আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরকম নিত্য নতুন সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন। তো চলুন বিস্তারিত সার্কুলারটি দেখে নেওয়া যাক। এখানে পদের নাম ও বেতন স্কেল। পদের নাম ফ্লাইট স্কোয়াড পুরুষ ও ফ্লাইট স্কোয়াডস নারী। বেতন ভাতা রয়েছে। চতুর্থ, বেতন স্কেল 15,900 টাকা থেকে 38,400 টাকা এবং আনুষঙ্গিক কিছু ভাতা রয়েছে, যেমন উৎসব ভাতা, দেশে বিদেশে প্রশিক্ষণ, বিদেশে উন্নত মানের আবাসন এবং যাতায়াত সুবিধা রয়েছে, উন্নত চিকিৎসা সুবিধা, ইউনিফর্ম ভাতা। তবে এই পদের জন্য প্রার্থীদের অবশ্যই বয়স লাগবে 19 থেকে 25 বছর, অর্থাৎ 30/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 19 থেকে 25 বছরের মধ্যে প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। তবে এসএসসি অথবা সমমান বা এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম 5 মধ্যে 3.0 পেয়ে থাকতে হবে এবং ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে 4 মধ্যে 2.80 থাকতে হবে। তবে ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। উচ্চতা সর্বনিম্ন 168 সেন্টিমিটার পুরুষ এবং সর্বনিম্ন 161 সেন্টিমিটার নারী থাকতে হবে। ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে এবং প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী এবং ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি লাগবে 6:6, তবে চশমা গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সম্মান সার্টিফিকেট এবং অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। তবে নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্কোয়াড পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার এবং বিএটিসি 3 মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। তবে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকে 3 বছরের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ প্রাপ্ত হবেন। তবে সর্বোচ্চ 4 বছর চাকরি নবায়ন করা যেতে পারে এবং এখানে রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল রয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। এখানে বয়স যাদের 30/9/2024 খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম 30 বছর এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স থাকবে 32 বছর। তবে অবসরপ্রাপ্ত এনজিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা থাকবে 40 বছর। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যা লাগবে, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 থাকতে হবে 4 মধ্যে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.0 লাগবে 5 মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 4 মধ্যে 2.80 থাকতে হবে এবং ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়, এ লেভেল গড়ে যে কোনো একটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে, অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী এবং বিভাগ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম, ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সে সকল ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। তবে জিইডি গ্রহণযোগ্য নয়। তবে উচ্চতা লাগবে প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে এবং স্নাতক ডিগ্রি পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনজিও জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং স্বাবলম্বীভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। তবে
এই শর্তাবলী অনলাইন আবেদন পূরণের নিয়মাবলী। কর্মী নম্বর 2 এর প্রার্থীদের বয়স সীমা 30/9 এত তারিখে সর্বোচ্চ 30 বছর এবং শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর শিথিলযোগ্য থাকবে এবং অবসরপ্রাপ্ত এনজিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা থাকবে 40 বছর এবং কর্মী নম্বর 1 ও 2 উভয় পদের ক্ষেত্রে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে কর্মী 2 এবং কর্মী 2 পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন এবং এ সকল প্রার্থীগণ যেগুলো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক তারা সকলেই http://bbl.telecom.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। তবে আবেদনের শুরু এবং শেষ তারিখ হলে আবেদন শুরুর তারিখ হলো 30/9/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 29/10/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে সকলে আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে কর্মী নং 1 এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারযোগ্য 1115 টাকা এবং কর্মী নং 2 এ পদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 335 টাকা এবং অফারযোগ্য, যা 72 ঘন্টার মধ্যে জমা করতে হবে। তো যারা সঠিকভাবে জমা করতে পারবেন তাদের আবেদনটি সফলভাবে গৃহীত করা হবে এবং আবেদন করার পরে আবেদন ফর্মে এবং SMS অপশনে গিয়ে bbl.space দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। তো এইভাবে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো আজকে বাংলাদেশ এয়ারলাইন্স সার্কুলার সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।